পারফেক্ট কন্টিনিউয়াস এবং জাস্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এবং শুধু কন্টিনিউয়াস, এদের মাঝে চেনার তেমন কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হচ্ছে একটাতে সময় উল্লেখ থাকে আর একটাতে থাকে না। আবারও বলছি, সময় উল্লেখ থাকে আর একটাতে থাকে না। এই সময় উল্লেখ করাটাও ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণ সিচুয়েশন বা কনটেক্সটের উপর নির্ভর করে। কি বললাম একটু পর আমি বলছি, আমি এতটুকু জাস্ট আপনাকে একটু মনে রাখার ট্রাই করতে বলছি। যে শিক্ষার্থী কন্টিনিউয়াস টেন্স চেনে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে সে পারফেক্ট কন্টিনিউয়াস গুলো ইজিলি শিখবে। এখন যেহেতু আসলে আমাদের খুবই বোরিং লাগছে, এজন্য আমরা এই পাস্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস পড়বো না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি করবো না, পড়বো না। কেন করবো না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার নাই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার করি না বললেই চলে, দরকারই হয় না। একই জিনিস সময় নষ্ট করবো না, শুধু আজকে এতটুকু করবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি আসলে কি বললাম অর্ণব? আমি বললাম আপনাকে একটা শব্দ মাথায় রাখতে হবে, সময় দেয়া থাকে, সময় দেয়া থাকে না। তাহলে দেখুন, আমি ইংরেজি পড়াচ্ছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এটাকে যদি আমি এভাবে লিখি, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি, দেখুন একটা সময় হয়ে গেল 2 ঘন্টা ধরে। অথবা যদি আমি বলি আমি সকাল থেকে, কি স্যার কি বলি? সকাল থেকে। অথবা যদি বলি আমি 12টা থেকে, কি বলি? 12টা থেকে ইংরেজি পড়াচ্ছি। মানুষজন স্টপ প্লিজ। ওয়াও, 2 ঘন্টা একটা সময়, সকাল থেকে একটা সময়, 12টা থেকে একটা সময়, এবং এই কাজটা কি চলমান আছে। মানে বিষয়টা কেমন? অতীতে শুরু করেছি এবং কাজটা কি এখন পর্যন্ত চলছে। তাহলে একটা সময়ে শুরু করেছি বা একটা সময় ধরে শুরু করেছি, কাজটা যদি চলমান, এগুলো কি আজে বাজে পড়া, তাহলে সেটা হচ্ছে কি স্যার? পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। সেম ভাবে যদি আমি বলি আমি ইংরেজি পড়াচ্ছিলাম, এটা কোন টেন্স? হ্যাঁ, পাস্ট পারফেক্ট এখনো আসেই নাই। পড়াচ্ছি কোনটা? প্রেজেন্ট কি? চলমান কন্টিনিউয়াস। আর পড়াচ্ছিলাম কিন্তু অতীতে চলমান না, তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস। আর এটাকে যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাই, কেমন হবে? জাস্ট একটা কি অ্যাড করে দেব? সময়। কি অ্যাড করে দেব? বসুন, আপনাকে আমি বুঝাতে পারি না, কেন বুঝাতে পারি না এটা একটা প্রবলেম, নো ওয়ারিস। দেখুন, আচ্ছা মানুষজন, আমি ইংরেজি পড়াচ্ছি, ইংলিশ কি? আই অ্যাম টিচিং ইংলিশ। ইংলিশ একটা সাবজেক্ট, এর জন্য আমরা বড় হাতে লিখলাম এটা। এখন যদি এই বাক্যটাই ধরি, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি, তাহলে বাক্যটা এমন হবে যে মানুষজন, এটা যেহেতু প্রথমটা ছিল আমি ইংরেজি পড়াচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে কি এসেছে? অ্যাম এসেছে। কিন্তু যখন আমি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আসবো, তখন হবে হয় হ্যাভ বা হ্যাজ, তার সাথে বিন। তাহলে আই এর সাথে হ্যাভ বসে, এটা তো নতুন করে বলার কিছু নাই। আই হ্যাভ বিন কি টিচিং ইংলিশ ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে কি পড়াচ্ছি? ইংরেজি পড়াচ্ছি। এখন যদি আমি এটাকে বলি আমি আসলে সকাল থেকে ইংরেজি পড়াচ্ছি, একদম সেম হবে, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ। পরের জায়গায় কি হবে? সিন্স মর্নিং। আর যদি বলি আমি 12টা থেকে পড়াচ্ছি, তাহলে কি হবে? ফর নাকি সিন্স? সিন্স 12 o'clock, অথবা সিন্স 12 লিখলেই হলো। তার মানে আসলে দেখুন, এটা কি সবার লেখা শেষ? এটা কোন টেন্স বলেন? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। এখন যদি বলি এটা কোন সেন্স? প্রেজেন্ট সেন্স, রাইট। এবং কাজটা কি স্যার? চলমান, রাইট। এখানে কোনটা কাজ কি? এখানে হোয়াট ইজ দ্য ভার্ব হিয়ার? এই যে সাহায্য করা হচ্ছে এখানে ভার্ব, রাইট। এন্ড এটা কেন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো? কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না? বিকজ দেয়ার ইজ আ টাইম, সেখানে কি আছে? একটা সময় আছে। এন্ড আই টোল্ড ইউ বিফোর দ্যাট সাধারণত কন্টিনিউয়াস এর মতোই, কিন্তু একটা সময় দেওয়া থাকবে, সময় দেওয়া থাকলে সেটা কি হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা যদি প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট হলে ফার্স্ট, ফিউচার হলে ফিউচার, রাইট। আচ্ছা, এখন আমি জাস্ট আপনাকে একটু জায়গায় দেই, জায়গায় বলতে একটু ধরি। আচ্ছা বলেন তো, এটাকে যদি আমি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাই, তাহলে বাক্যটা কেমন হবে?
সে সকাল থেকে আমাকে সাহায্য করছিল, সেম, যে সে আমাকে সাহায্য করছে, এটাকে যদি আমি ফার্স্ট কন্টিনিউয়াস করি তাহলে সে আমাকে সাহায্য করছিল। সেম ভাবে এখানে জাস্ট একটা সময় দিয়েছি, সে সকাল থেকে আমাকে সাহায্য করছিল। আর যদি ফিউচার করতে চাই, সাহায্য করতে থাকবে। বিষয়গুলো কঠিন না, সহজ, আগে যা পড়েছি তাই, আর কিচ্ছু না। এটাও আরো সহজ। দেখেন, তাহলে চলেন আমরা একটু বিসমিল্লাহ বলে লেখা শুরু করি। রাইট, তার আগে হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেন। শোনেন, ওই যে আপনারা সুন্দর করে এখানে কি লিখেছিলেন, প্রেজেন্ট, প্রেজেন্ট, পি ফর পারফেক্ট, সি ফর কন্টিনিউয়াস লিখেছেন না? তাহলে এখানে সুন্দর করে একটা দামি কথা লেখেন তো, এটা মূল কথা আর কি। এটা কি কথা? মূল কথা। সি ও, জায়গা না থাকলেও একটু কষ্ট করে জায়গা বের করে নেন। কানেক্ট, কি করে স্যার? কানেক্ট, লিসেন প্লিজ, লেখেন এভাবে, লেখেন কানেক্টস, অথবা তার সামনে ইট লেখেন, ইট কানেক্ট। ইস, ভুলে গেছে নাকি? মানে আমার জন্য ভুলে গেছে না? ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, PRESENT, সব থেকে দামি কথা এটা। এতক্ষণ থেকে মানে উল্টাপাল্টা কথা বলছি বোঝার জন্য, বাট দামি কথা হচ্ছে এটা। ইট কানেক্ট, ইট কানেক্ট ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, ইট কানেক্ট ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, ইট কানেক্ট ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, ইট কানেক্ট ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট। ও হোয়াট আ নাইস, কাকের ঠ্যাং বগার ঠ্যাং হয়ে গেছে। নো প্রবলেম, আপনি বুঝলেই হলো, বোঝাটাই আসল। লিখেছেন এটা কি কি লিখেছে বলেন তো? ইট কানেক্টস, এটি সংযুক্ত করে বা যুক্ত করে ফার্স্ট অতীত অ্যান্ড প্রেজেন্ট বর্তমান। আচ্ছা, এই বিষয়টা একটু আমি বোঝা উচিত যে এটা কি অতীতকেও সংযুক্ত করে বর্তমানকেও সংযুক্ত করে, কিভাবে দেখেন তো? এই যে আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, আমি যখন এখন মনে করেন যে 2 ঘন্টা হলো, যে আমি বলছি যে আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, তার মানে আমি কাজটা শুরু করেছিলাম বর্তমানে না অতীতে? বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এটা অতীত। আর কাজটা যেহেতু বর্তমানে চলমান আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে চলমান, বর্তমান অবস্থায়। দ্যাটস ওয়াই আমি লিখেছি আই ইট কানেক্টস ফার্স্ট এন্ড প্রেজেন্ট। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলেন আমরা একটু লেখা শুরু করি। 1 নাম্বার দিয়ে লিখি, দেখি সে সকাল থেকে আমাকে সাহায্য করছে। সাহায্য করার ইংলিশ কি? আমরা এখানে একটু বলি, সাহায্য করার ইংলিশ কি স্যার? হেল্প, HELP, হেল্প। আর সকালের ইংলিশ কি বলেন তো? মর্নিং, MORNING, মর্নিং মানে হচ্ছে সকাল। তাহলে সে আমাকে সাহায্য করছে, তাহলে হি ইজ হেল্পিং, রাইট? হি ইজ হেল্পিং, রাইট? কি হবে? হ্যাজ বিন, কি হবে? হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন। আমি কি আপনাকে বোঝাতে পারছি? আচ্ছা, নো প্রবলেম। হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন। কেন হ্যাজ বিন কেন হলো, ইজ কেন না? কারণ এটা তো পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তো শুধু কন্টিনিউয়াস না। ওকে, হি হ্যাজ বিন, তাহলে কি হবে স্যার? এটা আগে আমার সাথে বলেন, না আপনার নিজে বলেন। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে ইং, মানে আইএনজি, ইং মানে কি? ING। তাহলে এখন হি হ্যাজ বিন কি হবে স্যার? ভার্বটা কি? হেল্প, HELP, হেল্প। তার সাথে কি হবে স্যার? ING, হ্যাজ বিন হেল্পিং, সে সাহায্য করছে। কাকে স্যার? মি। কাকে? আমাকে। আমাকে ইংলিশ কি? মি। আমাকে কখন থেকে? সকাল থেকে। সকালের আগে কি বসে? সিন্স, SINC। হ্যাঁ, কেন আমি তো এটা পড়াবো, এখন একটু আমাকে বিশ্বাস করে নেন কিছুর জন্য, কিছুক্ষণের জন্য, যে কেন ওখানে ফর হলো না, কেন সিন্স, এই বিষয়টা আসছে, আসছে, ওটা দামি পড়াশোনা। সিন্স কি স্যার? মর্নিং, NING। যে একটা বাক্য আল্লাহর রহমতে লিখলাম, এখন পরে বাক্যগুলো ঠাস ঠাস করে এসে যাবে, রাইট? তাহলে 2 নাম্বার বাক্যটা কি হবে? সবাই একটু বোঝার ট্রাই করেন। তাহলে সে 2 নাম্বার বাংলা বাক্যটা হচ্ছে, সে সকাল থেকে আমাকে সাহায্য করছে না, রাইট? নেগেটিভ, সে সকাল থেকে আমাকে সাহায্য করছে না, রাইট? তাহলে কি হবে? হি হ্যাজ, গুড, হ্যাজ। এই যে আপনারা কি করবেন, এটা লিখবেন না, আপনারা কি করবেন স্যার? হ্যাজ বিন নট লিখবেন। কি লিখবেন স্যার? হ্যাজ বিন নট লিখবেন। কিন্তু হবে না, কিন্তু হবে না। কি হবে স্যার? হ্যাজ নট বিন। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে নট বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে নট বসবে। তাহলে ই হ্যাজ নট বিন, রাইট? হি হ্যাজ নট বিন। জাস্ট মেইন ভার্বটা একটু লেখেন, পরে এগুলো ডরা দিয়েন। হেল্পি, হেল্পিং, he has not been helping, কি স্যার? me since morning, right? দুটো লেখেন, আমার সাথে লেখেন, দুটো লেখেন। জীবন যাক, তারপরেও লেখা যাতে একসাথে হয়, রাইট? লেখাটা শেষ। নাম কি? বলতে হবে না। আফিয়া বলেন, 3 নাম্বার বাক্যটা কি হবে?
করছে কি প্রশ্ন ওভাবে তো হবে না। সে সকাল থেকে আমাকে সাহায্য করছে কি, এটা কোনো প্রশ্ন হলো না। হ্যাঁ, এত হাসলে তো হবে না, রাগ হইতে হবে একটু। হ্যাঁ, সে কি সকাল থেকে আমাকে সাহায্য করছে, রাগ হয়েছেন। সে কি সকাল থেকে আমাকে সাহায্য করছে না, সে তো এই যে 2 মিনিট আগে থেকে আসলো কাজে, রাইট? তাহলে রাগ ধরে বলেন, আগে ওর দাঁত গুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসেন আপনি। কি হবে স্যার, এটা বলেন তো ইয়েস নো কোয়েশ্চেন কি না, ইয়েস নো প্রশ্ন কি না। আর আমরা জানি যদি ইয়েস নো প্রশ্ন হয় তাহলে অক্সিলারি ভার্বটা সামনে আসে, তাহলে কি হবে স্যার, হ্যাজ হি নট, সরি হ্যাজ হি নট তো এখন আসে নাই, হ্যাজ হি। কি হবে স্যার, বিন, এই যে বিনটা, এই যে আপনারা কি করবেন স্যার, আপনারা না ওই যে হ্যাজ বিন বসায় দিবেন, কি বসায় দিবেন, হ্যাজ বিন, ওটা না কি করবেন, হ্যাজ হি বিন, হ্যাজ হি বিন, হ্যাজ হি বিন হেল্পিং, এই যে মি সিন্স মর্নিং, করছেন, অনেকে খোয়াচ্ছেন দিতে ভুলে যায় চিহ্নটা। এত কি লেখা শেষ এতটুকু? তাহলে 4 নাম্বার হচ্ছে সে সকাল থেকে আমাকে সাহায্য করছে কিনা, মানে সে কি সকাল থেকে আমাকে সাহায্য করছে না, বিষয়টা এমন, সে কি সকাল থেকে আমাকে সাহায্য করছে না, রাইট? তাহলে কি হবে, হ্যাজ, এটা তো ইয়েস নো কোশ্চেন, রাইট? হ্যাজ হি, এই যে নট, হি এর পরে কি স্যার, নট, হ্যাজ হি নট, তারপরে তো বিন বাচ্চাটা আছেই, বিন হেল্পিং, HELPING, হেল্পিং। আমি আপনাকে বুঝাই স্যার, বার আপনাকে বুঝতেই হবে, এই জন্য যদি আবারও বলছি না বুঝলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আর শেষ হওয়ার পর যদি জিজ্ঞেস করে উত্তর না পারেন আপনারা, তাহলে খবর আছে, যদিও আমরা মানুষকে অপমান করি না। শেষ কি এতটুকু শেষ? আচ্ছা দেখেন, এখানে আমি একটু বলে রাখি আপনাদেরকে, আমরা চাইলে কি করতে পারি, যেমন হ্যাজ হি নট এটা আছে না, এটাকে আমরা চাইলে আপনারা এভাবে লেখেন যে কি হ্যাজেন্ট লিখতে পারি, স্যার কি স্যার, এই যে হ্যাজেন্ট হি বিন, কি স্যার লিখতে পারি, হ্যাজেন্ট হি বিন, মানে হ্যাজ নটটাকে যদি আমি একসাথে লিখতে চাই তাহলে আমাকে এভাবে লিখতে হচ্ছে, রাইট? আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এটা হচ্ছে কন্ট্রাক্ট, মানে সংক্ষিপ্ত ফর্ম, কি ফর্ম, কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত ফর্ম। আপাতত আমরা সংক্ষিপ্ত ফর্মটা এখানে না দিয়ে আমরা ফুল ফর্মটাই দিই, আমরা জাস্ট শিখে রাখলাম, আপনাদের বা মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা কি এভাবে তো আমি দেখি, এভাবে দিতে পারি কিনা, পারি অবশ্যই। তারপরে হচ্ছে 5 নম্বর বাক্যটা কি বলেন, বাংলা বলেন, বাংলা আমি যাকে ধরবো সে বলবে, আর্নিকা বলেন। এই যে এটা, হ্যাঁ কেন, আচ্ছা কেনটা একটু আগে দেই, কেন সে সকাল থেকে আমাকে সাহায্য করছে, কারণ কাজের শেষে আমি তাকে কি দেবো, সাহায্যের শেষে একটা পারিশ্রমিক দেবো, একটা সম্মানই দেবো, ওকে। তাহলে বলেন কেনর ইংলিশ কি, ওয়াই, ওয়াই কি একটা ডাব্লিউএস ওয়ার্ড কিনা, আর এটা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন কিনা বলেন, এই যে ওয়াজে বলে না যে তাহলে কথা ঠিক কিনা, তাহলে এটা ডাব্লিউএস কোয়েশ্চেন কিনা, তাই তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন হলে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড আনতে হবে। and I told you that in our previous class যে if we want to make WS question then I have to add auxiliary verb after WS word, right? যে আমরা যদি WS কোশ্চেন করতে চাই তাহলে আমাকে কি WS ওয়ার্ডের পরে কি আনতে হবে, auxiliary ভার্বটা আনতে হবে। তাহলে চলেন এখন auxiliary, আবার এখানে দেখান তো দুইটা মিলে আবার auxiliary ভার্ব না, তো আবার এখানে কেউ কেউ একসাথেও বুঝতে পারে বা একটু একটা শব্দের পরেও কেউ বুঝতে পারে, তবে এখানে মেইন জিনিসটা হচ্ছে হ্যাভ হ্যাজ, রাইট, হ্যাভ হ্যাজ হ্যাড, ওকে। তাহলে এখন আমরা সে মানে কেন সে সকাল থেকে আমাকে সাহায্য করছে, তাহলে ওয়াই, তাহলে হ্যাজ হবে, রাইট, ওয়াই হ্যাজ হি, ওয়াই হ্যাজ হি, তারপর কি হবে স্যার, বিন হেল্পিং মি সিন্স মর্নিং। 6 নম্বর বাক্যটা এইদিকে লিখি, এত হালাহালি করতে ইচ্ছে করছে না। 6 নম্বর, রাইহান এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখেন, আচ্ছা প্রশ্ন ছিল যে আসলে আমাদের যখন সব জায়গায় যখন হাসি পায়, কি পায় স্যার, হাসি পায়, তাহলে আমরা কিভাবে আটকাবো, বেসিক্যালি আমি কিভাবে আটকাই আমি আপনাদেরকে বলি, যে যখন হাসা উচিত না বাট এমন ঘটনা ঘটে গেছে যে আমাকে হাসতেই হচ্ছে, কি হাসতেই হচ্ছে, মানে হাসি একদম বের হয়ে গিয়েছে, তখন আমি কি করি জানেন, আমি না সুন্দরভাবে শুধু এই যে এই ঠোঁট আছে না, ঠোঁটটা কামড় দিয়ে ধরে থাকি, রাইট, এইভাবে যখন ধরে থাকি অথবা মুখে
হাত দিয়ে এভাবে ধরে থাকি, অথবা জিহ্বা কামড় দিয়ে ধরে থাকি, তো বুঝতে না right? তখন কামড় দিয়ে ধরে যখন একটু জাস্ট একটু কষ্ট দিবেন, তখন আপনার হাসি পালাই মানে পালাই যাবে, রাইট? তখন এই যে আপনার ব্রেন কি হাসির বদলে কি কষ্টটা আপনার ব্রেনে পাঠিয়ে দিল, কামড় দিলেন কি কষ্ট পাঠিয়ে দিল, তখন হাসিটা আপনি ভুলে গেলেন। বুঝতে পেরেছেন? গুড। আর যারা এমনিতে পারে তারা তো চমৎকার বিষয়, রাইট? আমরা একটা গল্প বলতে যাচ্ছিলাম, তাই বুঝতে পেরেছেন? দেখেন, তাহলে আমরা একটা কি প্রশংসা করা, রাইট? কি স্যার? প্রশংসা করা। গল্প শুনে হাসতে পারেন, সমস্যা নেই। যে আমরা একটা সুন্দর কথা জানি যে যদিও পাম, কি স্যার? যদিও পাম তবুও কি আরাম। আল্লাহ, এটা মানুষজন জানে না কেন? কি সমস্যা? আচ্ছা, আমরা একটা সুন্দর কথা জানি যে যদিও পাম তবুও আরাম। আমাদের টপিক হচ্ছে প্রশংসা করা, এবং এই প্রশংসার সাথে রিলেটেড একটা শব্দ হচ্ছে বা একটা বাক্য হচ্ছে যদিও পাম তবুও আরাম। মানে এমন কোনো ব্যক্তি নাই যিনি কিনা প্রশংসা শুনতে চান না। সেটা হচ্ছে আমি নিজে এবং আপনারাও, রাইট? প্রশংসা করলে ভালো লাগে, রাইট? এবং এক্ষেত্রে শিক্ষকদের উচিত হচ্ছে ছাত্র বা ছাত্রী, আমি শিক্ষার্থীদেরকে ভালো কাজে প্রশংসা করা, প্রশংসিত করা তাদের, রাইট? অন দ্য আদার হ্যান্ড, উল্টা কথা সত্য, যে শিক্ষার্থীদেরও উচিত শিক্ষকদের কি করা, ভালো ভালো গুণে কি করা, প্রশংসা করা। কিন্তু এই যে এখানে বলেছি না যদিও পাম তবুও আরাম, এই বিষয়টা একটা লিমিটের মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? লিমিটের মধ্যে। এখন মনে করেন যে আপনার বন্ধু হচ্ছে, সাপোজ দেখি আপনার কমন সেন্স কেমন, যে ক্রিকেট খেলছে, হ্যাঁ, মানে ক্রিকেট খেলছে এবং তার ব্যাটিং এর পালা আসলো। এখন সে হচ্ছে বরাবরই ভালো খেলে, ঠিক আছে? আর আপনি বলেন যে হ্যাঁ দোস্ত ভালো খেলেছিস, ভালো খেলেছিস। কিন্তু যেদিন আপনি খেলা দেখতে গিয়েছেন, যে প্রথম বলেই তার স্ট্যাম্প আউট হয়ে গেছে। এখন ও যখন আপনার কাছে আসলো, এখন আপনি ওর কি করবেন, একটু কিছু একটা সুনাম করেন যাতে মন খারাপ না হয়। এখন আপনি বলেন দোস্ত আজকে তো সেই ব্যাটিং করলি, কি করলি, সেই ব্যাটিং করলি। বলেন তো এটা কি সঠিক প্রশংসা হয়েছে? না, ও তো জিরো বলে আউট হয়ে গেছে, এটা প্রশংসা হয়নি। আর একটা গল্প বলি, মানে এর সাথে রিলেটেড। মনে করেন যে আপনি এখন স্কুলে গিয়েছেন, একজন স্যার হচ্ছে, আপনাদের একজন স্যার হচ্ছে সুন্দর ড্রেস পরে এসেছে। কি পরে এসেছে? টাই 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 কোট, হাবি জাবি, সানগ্লাসেস। ইংলিশটা কি? সান গ্লাসেস, নট সানগ্লাস না, কি হবে? সানগ্লাসেস। অথবা শুধু এই যে এগুলা হচ্ছে, এগুলাকে কি গ্লাস বলবেন? বাংলা তো চশমা, বাট ইংলিশে গ্লাসেস, কারণ এই যে দুইটা চোখ আছে, কয়টা চোখ আছে? দুইটা, মানে দুইটা গ্লাস আছে, রাইট? দ্যাটস ওয়াই সানগ্লাসেস। যে একজন একদম খুব স্মার্ট স্যার, আপনার অনেক পছন্দের শিক্ষক, স্কুলে এসেছেন একদম সেই সুটেড বুটেড, সুটেড বুটেড মানে হচ্ছে টাই কোট প্যান্টস এগুলা পরে। ইংলিশটা কি বললাম? প্যান্টস। প্যান্টস না, আবার আপনার পারেন পায়জামাস, রাইট? নট পায়জামাস, পায়জামাস। কি হবে? পায়জামাস। তবে এই যে এগুলো যেমন এটাকে থ্রি শার্ট বলে, সবাই বলতে এটা দুইটা হাত আছে, তাহলে এটা কি থ্রি শার্টস হবে? না, টু শার্টস হবে না। এটা হচ্ছে এই যে গলা দিয়ে কাউন্ট করা হয়, তাহলে গলা কয়টা? একটা, তাহলে এটা হচ্ছে থ্রি শার্ট, একটাই হবে। বাট এই যে দুইটা ঠ্যাং, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে প্যান্টস। ওই যে দুইটা কাজ, এই জন্য এর নাম কি হয়েছে? গ্লাসেস, অথবা কালো হলে সানগ্লাসেস। যে গল্পে ফিরে আসি। এখন স্যারকে আপনি বলছেন, স্যার আমার আফিয়াই মনে করেন স্যারকে প্রশংসা করছে, আজকে শুনে গেল যে একটু হলেও স্যারদের প্রশংসা করা উচিত। নতুন জিনিস পড়ে এসেছে, সুন্দর জিনিস, স্যার খুশি হবে। এখন আফিয়া বলছে, স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার সব বরাবরই মতো একটা ভদ্রতার খাতিরে কি দেবে? ধন্যবাদ আফিয়া, অথবা থ্যাংক ইউ আফিয়া। এখন আফিয়া ধন্যবাদ পেয়ে আরো খুশি, সে আরো প্রশংসা করবে, মনে মনে ঠিক করলো। বললো, স্যার, স্যার আপনি, মনে করেন যে ওই স্যার টাই পরে নাই, হ্যাঁ? এখন বললেন যে স্যার আপনি যে টাইটা পরতেন তাহলে আরো সুন্দর হইতো। স্যার আবারও মুচকি এসে বলল, থ্যাংক ইউ আফিয়া, বলার জন্য ধন্যবাদ। আফিয়া তো আরো খুশি। আরে স্যারকে যতই বলি স্যার আমাকে ধন্যবাদ দেয়, রাইট? আফিয়ারও তো একটা থ্যাংক ইউ, যে থ্যাংক ইউ কান্না শুনতে মানে পেতে ভালো লাগে। তখন আফিয়া বললেন, স্যার আপনি যদি স্যার একটু লিপস্টিকটা দিতেন তাহলে সেই লাগতো আপনাকে। এখন ছাত্র একদম ভেবা জায়গায় পড়ে গেছে, কি লিপস্টিক? তারপরে বললো যে যেহেতু ছোট বাচ্চা বলেছে, আচ্ছা ঠিক আছে আফিয়া, আচ্ছা আমি দেখবো বিষয়টা ভেবে। তখন আফিয়াকে আবারও ধন্যবাদ দিল, আচ্ছা থ্যাংক ইউ আফিয়া, এখন তুমি আসো। এখন আফিয়া ৩ বার থ্যাংক ইউ পেলো। আফিয়া আরো একবার প্রশংসা করবে, দেখি এবার কি করে। এখন বলল, স্যার লিপস্টিকের পাশাপাশি আপনি যদি স্যার একটু শাড়ি পরতেন তাহলে নাকি সেই লাগতো। এবার বলেন দেখি স্যার কি বলবে? স্যার কি একে থ্যাংক ইউ দেবে, নাকি আফিয়াকে ধরে একে উত্তম মধ্যম দেবে দুই সেটা চর? রাইট। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি অফ দিস, মানে এই গল্পের কি মোরাল স্টোরি কি? যে আমাদের প্রশংসা করব, মানুষকে কি করব স্যার? প্রশংসা করব, কিন্তু প্রশংসাটা হচ্ছে একটু লিমিটের মধ্যে থাকতে হবে। যেমন আপনার বন্ধু শূন্য, তাই স্যার অনেক উদার মনের মানুষ, তো স্যার মজা হিসেবে নেন। যাই হোক, কিন্তু আপনি কি সবসময় স্যারেরই প্রশংসা করবেন না, আপনার বান্ধবীদের প্রশংসা করবেন। কেউ অনেক সুন্দর করে হিজাব পরেছে, তুই তো অনেক সুন্দরভাবে হিজাব পরিস, আমাকে একটু শিখাই দিবি? আপনি শিখাই নেন না, না নেন, ডাজেন্ট ম্যাটার, বলি যে আমাকে একটু হিজাবটা পরা শিখাই দে না। তখন ও একটু খুশি হবে, ও চমৎকার, রাইট? তুই তো অনেক সুন্দর বেনি করিস, একটু আমাকে শিখাই দে না। ওই যে ও খুশি হবে। হ্যাঁ, কিন্তু কি রে তুই তো সুন্দর বেনি করছিস, কিন্তু সাবধান, এই যে প্রশংসা করুন, তুই তো অনেক সুন্দর বেনি করিস, সাবধান, মানুষের বেনি করতে গিয়ে উল্টা পাল্টা করিস না।
তখন কি সে খুশি হবে না। তাহলে প্রশংসাটা আমাদের পরিমিতই করতে হবে। চলেন এখন আমরা পড়াশোনায় আসি। রাইট, তাহলে আজকের গল্প থেকে শিক্ষা কি, আমরা সবারই প্রশংসা করব, তার ভালো গুণটা করব, রাইট, কিন্তু প্রশংসা লিমিটের মধ্যে থাকতে হবে। যেমন স্যার স্যুট টুট পরে আসছে, টাই পরছে, ঠিক আছে, কিন্তু যখন শাড়ি পরতে বলবেন তখন আর সেটা প্রশংসা হলো না, সেটা ফাজলামো হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা ফিরে আসি আবার পড়াশোনায়। আমাদের মোটামুটি পড়াশোনা শেষ। তাহলে সে সকাল থেকে আমাকে সাহায্য করছে, হি উইল, করতে থাকবে, সরি, হি উইল হ্যাভ বিন হেল্পিং সিন্স মর্নিং। 2 নম্বর বাক্যটা কি হবে বলেন তো? সে সকাল থেকে আমাকে সাহায্য করতে থাকবে না, তাহলে উইল এর পরে নট হবে, উইল নট, উইল নট, তারপর হচ্ছে কি স্যার, হ্যাভ বিন হেল্পিং সিন্স মর্নিং। 3 নম্বর হচ্ছে সে কি, সে কি সকাল থেকে আমাকে সাহায্য করতে থাকবে, তাহলে কি হবে স্যার, আগে উইল, উইল হি, উইল হি হ্যাভ বিন হেল্পিং সিন্স মর্নিং। 4 নম্বর বাক্যটা লিখি, উইল হি নট হ্যাভ বিন হেল্পিং মি, ও হেল্পিং মি তো দেই নাই, হেল্পিং মি সিন্স মর্নিং। এখানে এই 4টা বাক্য হয়ে গেছে কিনা? আর একটা বাক্য জাস্ট লিখে দিই, তারপর এগুলো আপনারা বাসায় করবেন। আর পরেরগুলো হচ্ছে নিজে করবেন। একটু পরে আদান দিয়ে দেবে, শেষ করেন। আমি কি বুঝাতে পারি বা না পারি ওগুলো পরের বিষয়, আমি একটা জিনিস এবার বুঝাতে পারবো, কখন সিন্স কখন ফর। সো আমরা লাস্টে এতটুকু লিখে রাখেন, টাইটেল দেন কি, কখন সিন্স কখন ফর, টাইটেল দেন কখন সিন্স কখন ফর। আজকে পড়াটা জমছে না কোনোভাবে। আচ্ছা, এটা বলার পরে একটা ইয়ে করে আজকে ক্লাস শেষ করে দেবো, এটা জাস্ট। আচ্ছা, কখন সিন্স কখন ফর, টাইটেল তো অবশ্যই দিয়েছেন তাই না? এখন দেখুন, দেখুন একটা হচ্ছে, এটাকে আমরা এবার ভিন্নভাবে রিপ্রেজেন্ট করব, আমরা ওই আজে বাজে ইউজ করবো না। বানান তো ভুলে গেলাম, ওই যে বিগিনিং, বিগিনিং দরকার কি, আমরা স্টার্টিং লিখি। আর এটাকে লিখবো আমরা ডিউরেশন অফ টাইম। কেউ কাউকে যদি এইভাবে বোঝাতে না পারি তাহলে আমি ওই পিরিয়ড এন্ড পয়েন্ট যাবো, কোনো সমস্যা না। একটু নতুন ভাবে শিখেন, পুরাতন শিক্ষার্থীরা আমার জন্য ভেজাল করছে। মানে এই যে আমি যে আজকে এটা শেখাবো না, এখানে আসলে নতুন শিক্ষার্থীর অবদান কম, এটা মানে এভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে পুরাতন শিক্ষার্থীর অবদান বেশি। কারণ এখন আমার মাথায় চিন্তা হচ্ছে যে আমাকে একটু হলেও নতুন ভাবে দিতে হবে কোনো কিছু, তখন কি দেব, তখন দেখলাম যে এটাকে নতুন ভাবে দেয়া যায়, এই জন্যই পড়াশোনা করে এসেছি এটা নিয়ে। হ্যাঁ, ডিউরেশন আর এই, আবার বলছি, আমি যদি এভাবে বুঝাতে না পারি আমার কাছে আরেকটা পদ্ধতি আছে, আমাকে অবশ্যই বলুন, আমি সেটা নিয়ে বলবো। স্টার্টিং অফ টাইম, স্টার্টিং অফ টাইম, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় কোনো একটা সময় থেকে শুরু করা। যেমন আমি বলি মর্নিং একটা কিন্তু সময়, রাইট, একটা টাইম। আমি যদি বলি দুইটা থেকে, এটা একটা কি স্যার, টাইম। কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা, মানুষজন একটু একটা জিনিস দেখুন, আমি যখন বলবো মর্নিং সকাল থেকে, 2টা থেকে, এটা একটা নির্দিষ্ট টাইম, আই মিন কি বললাম, স্টার্টিং অফ টাইম। স্টার্টিং অফ টাইম আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে চাই, সেটা হচ্ছে এইরকম করে আমরা পয়েন্ট কিছু দিচ্ছি, আমরা এই পয়েন্টটাকে বললাম মর্নিং,
আমরা এটাকে বললাম ইভিনিং, আমরা এটাকে বললাম 1971 সাল, আমরা এটাকে বললাম 2026 সাল, রাইট? মানুষজন একটু লিসেন কেয়ারফুলি, একটা জিনিস দেখুন, আমি যখন বলবো এখানে দেখাটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি যখন বলবো আমি সকাল থেকে পড়াশোনা করছি, তার মানে আমার স্টার্টিং টাইমটা কোথায়? এই জিনিসটা থেকে, রাইট? এই জিনিসটা আমার স্টার্টিং টাইম, এই জিনিসটা আমার স্টার্টিং টাইম। যখন স্টার্টিং টাইম বুঝাবে তখন আমরা কি ইউজ করব? সিজ। আমি যদি বলি আমি 50 বছর ধরে পড়াশোনা করছি, আমি যদি বলি আমি 50 বছর ধরে পড়াশোনা করছি, বলুন তো এই 50 বছর ধরে এটা কি কোনো স্টার্টিং টাইম বোঝায়? এই 50 বছর আমি যে কোনো 50 বছর হতে পারে, আমি নির্দিষ্ট করি নাই যে কোন 50 বছর। এর জন্য এটাকে বলা হয় ব্যাপ্তি বা ব্যবধান। এর জন্য ডিউরেশনের বাংলা অর্থ হচ্ছে ব্যবধান বা ব্যাপ্তি। আমি পুরাতন পদ্ধতিটা একটু যেতে চাচ্ছি, সেটা হচ্ছে এমন, সিন্স বসে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, যেগুলো আমাদের বইগুলোতে বেশি ইউজ হয়, পয়েন্ট অফ টাইম। আর ফর বসে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। এই যে পিরিয়ড অফ টাইম যে কথা, ডিউরেশন তার সিনোনিম, একই কথা। পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে, পিরিয়ড মানে কি স্যার? একটা ব্যবধান। পিরিয়ড মানে কি সুমনা? ব্যবধান। ব্যবধান বলতে হতে পারে 5 ঘন্টা, 5 ঘন্টা একটা ব্যবধান। আমি জানি না এটা কোন 5 ঘন্টা, এটা কি 1টা থেকে শুরু করে 5টা পর্যন্ত, নাকি রাত 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত, আমি জানি না। কিন্তু আমি যখন বলবো পয়েন্ট, পয়েন্ট বলতে একটা নির্দিষ্ট টাইম বোঝাবে। দেখুন এখানে যেগুলো আমরা পয়েন্ট দিয়েছি প্রত্যেকটা একটা করে নির্দিষ্ট টাইম, পিরিয়ড অফ টাইম। যদি আমি বলি আমি 1971 সাল থেকে পড়াশোনা করছি, একটা ফাও বলে দিলাম, তাহলে দেখুন, তাহলে 1971 সালের আগে কি হবে? সিজ। এখন যদি আমি সাদিক আপনাকে বলি আমি 1971 বছর ধরে পড়াশোনা করছি, কি হবে? হ্যাঁ, সিন্স দা ফর। থ্যাংক ইউ, সিট ডাউন। হ্যাঁ, বুঝিনি? ও হ্যাঁ, আমি আমার জন্মদিন থেকে, আমার জন্মের দিন থেকে শ্বাস গ্রহণ করছি। এখন বলুন তো এই জন্মের দিনের আগে, বার্থডে এর আগে সিন্স নাকি ফর? আনডাউটলি এই জন্মের দিনটা একটা নির্দিষ্ট সময়, একটা বিন্দু, তাই না? এই জন্য এটা হচ্ছে সিন্স হবে। আমি এই জিনিসটা কাকে বুঝাতে পারি না, আমাকে জাস্ট একটু বলুন, আমি আবার বলবো। কে বুঝেন নাই? যারা বুঝেছেন তারা আসলে কথা না বলে অমনোযোগী হলে কোনো অসুবিধা নেই। কথা বললে তো আমাদের ডিস্টার্ব হবে না। কি দিলাম? মানুষজন প্লিজ, যাকে আমি বুঝাতে পারিনি সে আরবার মনোযোগ দেন একটু। স্যার এগুলো একটা করে বিন্দু না? বিন্দুকে আমরা কি বলি? পয়েন্ট। এগুলো এক একটা করে কি স্যার? পয়েন্ট। আর যদি আমি বিষয়টাকে এভাবে দেখাই যে এখান থেকে এতটুকু, এই দুইটা বিন্দুর মাঝখানে, এটা একটা ব্যবধান না? ব্যবধান। যে পার্থক্য কত? পার্থক্য মানে কি? ব্যবধান। এই বিন্দু থেকে এই বিন্দুর ডিউরেশন বা পার্থক্য কত? পার্থক্য মানে কি? এই পার্থক্য মানে কি? ব্যবধান। ব্যবধানের ইংলিশ কি? ডিউরেশন অথবা পিরিয়ড। তাহলে আমরা লিখলাম যে এটা পিরিয়ড, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এখন একটা বিষয় দেখুন তো মানুষজন, প্লিজ স্টপ স্টপ। আমি যদি বলি 12টা, মেধা, আমি যদি বলি 12টা, বলুন তো 12টা একটা পয়েন্ট অফ টাইম নাকি পিরিয়ড অফ টাইম? মানে এটা কি একটা নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করতে পারি? নিঃসন্দেহে পারি। ঘড়ি কাটাতেই দেখলাম তো মা 12টা তো একদম ঠিক একটা বিন্দুতেই আছে। কিন্তু আমি যখন বলবো যে 12 ঘন্টা, কি বলবো? 12 ঘন্টা, এটা কি এই ব্যবধান একটা আছে না? বড় একটা পার্থক্য। তাহলে কি আমি এই পার্থক্যকে নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করতে পারবো? পারবো না। তার মানে এই বিষয়টা এমন যে পয়েন্ট অফ টাইম যেটা বুঝায় তার সামনে আমরা কি বসাবো? সিজ। আর যেটাকে পিরিয়ড মানে ব্যবধান বোঝাচ্ছে, আমি যদি বলি আমি 2015 সাল, এই 2015 সালকে আমরা একটা বিন্দুতে আবদ্ধ করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? এটা হচ্ছে 2015 সাল, তারপরে 2020 সাল। কিন্তু আমি যদি বলি 5 বছর, কি বলি মেধা? 5 বছর। এই 5 বছর তো একটা ব্যবধান, এটা কি আমি কোনো বিন্দু, একটা বিন্দুতে আবদ্ধ করতে পারবো না? দুইটা বিন্দু দরকার হবে। তাহলে এদের মাঝখানে যে বিষয়টা আছে 5 ইয়ার্স, তাহলে এটা হচ্ছে কি একটা কেমন টাইম? পিরিয়ড অফ টাইম মানে ব্যবধান, সহজ কথা। তাহলে এই যে পিরিয়ড অফ টাইমের পূর্বে কি বসবে? ফর। আর পয়েন্ট অফ টাইম কি বলে? সিন্স 2015, সিন্স কি হবে? 2020।
এতটুকু কি বোঝাতে পেরেছি? এখন যদি বলি আমি সকালে ঘুম থেকে উঠি, তাহলে আমি যদি এই সকালটাকে আমি দেখো তো বিন্দুতে ফেলতে পারি কিনা। এটা হচ্ছে মর্নিং, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে আফটারনুন। তাহলে এখন বলুন তো আমি সকালে ঘুম থেকে উঠে আমি কি একটা নির্দিষ্ট বিন্দুতে ফেলতে পারি? অবশ্যই পারি। তাহলে এটা হচ্ছে কি টাইম? একটা পয়েন্ট অফ টাইম। আর পয়েন্ট অফ টাইম মানে কি? সিন্স। এখন আমি যদি বলি এই যে আমি সকাল থেকে দুপুর, মনে করেন যে আছে 7 ঘন্টা, আমি 7 ঘন্টা ঘুমাই, এই 7 ঘন্টাকে আমি একটা নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করতে পারবো অর্ণব? পারবো না। যেহেতু নির্দিষ্ট বিন্দুতে ফেলতে পারবো না, একটা ব্যবধান বোঝাচ্ছে, এজন্য আমরা এর সামনে কি ইউজ করব? ফর ইউজ করব। তাহলে যদি বলি 2025 সাল, 2025 সাল, তাহলে এর সামনে কি হবে? সিন্স। এবং আমি যদি বলি 2025 বছর, তাহলে এর সামনে কি বসবে? ফর। কারণ আমি একটা সংখ্যা বুঝিয়েছি এবং এটা একটা ব্যবধান, 2025 বছর, এত বছর ধরে একজন মানুষ বেঁচে ছিল, তার মানে ফর। আর যদি বলি 2025 সাল থেকে আমি পড়াচ্ছি, তাহলে এই যে একটা বিন্দু, পয়েন্ট অফ টাইম, এই জন্য এর সামনে কি হবে? সিন্স হবে, সায়েন্স নয়। এই জন্য এই জিনিসটাকে, এর জন্য আমরা দেখুন, এর জন্যই দেখুন আমি বললাম 2025 সাল থেকে আমি পড়াচ্ছি, আমার স্টার্টিং সাল কোন সাল থেকে শুরু করেছি পড়ানো? 25 সাল। এর জন্য স্টার্টিং টাইমের সামনে আমরা কি বসাই? সিন্স বসাই। এবং আমি যদি বলি আমি 3 বছর ধরে পড়াচ্ছি, এই যে 3 বছর একটা ব্যবধানের ইংলিশ হচ্ছে পিরিয়ড, আর একটা ইংলিশ হচ্ছে ডিউরেশন। যেহেতু এটা ব্যবধান, ডিউরেশন বোঝাচ্ছে, এর জন্য তার সামনে আমরা কি ইউজ করি? ফর ইউজ করি। হ্যাঁ, সিন্স মানে থেকে বা হতে। ওকে, এটাই। আর ফর মানে হচ্ছে এত বছর ধরে টাইপের হয় বাংলা করলে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? জাস্ট একটা কুইক টেস্ট হয়ে যাবে আমি কি আজেবাজে বুঝালাম। আমরা ব্যাখ্যা সহ শুনবো। বার্থডে, মানুষজন স্টপ, শেষ না? বার্থডে একটা পয়েন্ট অফ টাইম, আমরা একটা বিন্দুর মধ্যে আবদ্ধ করতে পারি, অথবা এটা আমার একটা জন্মের সূচনা, স্টার্টিং অফ টাইম, এর জন্য এর সামনে বসবে সিন্স। টুনাইট, আজকে, আজ রাত, একটা পয়েন্ট অফ টাইম, আজ রাত, আগামীকালের রাত, পরশু দিনের রাত আমাদের জন্য খুবই ভালো। এটা যেহেতু একটা পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং, এর জন্য আমরা কি ইউজ করতে পারি? সিন্স। 2000, এই দেখুন এরপরে কিছু নাই, মানুষজন একটু বুঝতে হবে এখানে 1990, এরপরে ফুল স্টপ, তার মানে এটা একটা সাল, এটা একটা কি সাল, মানে পয়েন্ট অফ টাইম, তাহলে এর সামনে কি হবে? সিন্স। 1200 ইয়ার্স, তার মানে এটা একটা ব্যবধান, 1200 বছর ধরে এদেশে শাসন করেছে মুরাদ জং, তাহলে এটা কি হবে? ফর। আচ্ছা একটা বিষয় বলে, আমার নাম কিন্তু মুরাদ জং না, হ্যাঁ আমার নাম হচ্ছে নূরে হাসান মুরাদ, বাট আমরা মাঝে মাঝে মজা করে বলি, এটা গল্প বলবো যে কেন জং বলে, আমার এলাকা থেকে এই নাম ছড়িয়েছে। তারপর আমার স্কুলের টিচার রাজা স্যাররা সহ আমার বন্ধু বান্ধব এগুলাই বানিয়ে দিয়েছে জং জং। হ্যাঁ, তবে কেউ মজা করে না অবশ্যই, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। 2 সেকেন্ডস, তার মানে একটা ব্যবধান, 2 সেকেন্ড, তাহলে এটা কি হবে? ফর। জানুয়ারি, তাহলে এটা একটা পয়েন্ট অফ টাইম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে এটা হচ্ছে আমরা কি ইউজ করব? সিন্স। যদি আমি বলি 10টা জানুয়ারি, কয়টা জানুয়ারি? হ্যাঁ, তাহলে এর সামনে কি হবে বলুন দেখি, সিন্স নাকি ফর? অবশ্যই ফর, কারণ 10টা জানুয়ারি আমি কোন জানুয়ারি এগুলা বলি নাই, এটা ব্যবধান বোঝাচ্ছে, এই জন্য পিরিয়ড অফ পিরিয়ড অফ টাইম, এই জন্য কি হবে? ফর। তারপর দেখুন 12 এপ্রিল, এটা একটা 12 এপ্রিল মানে এপ্রিল মাসের একদম ঠিক 12 তারিখ, এপ্রিল মাসের ঠিক 12 তারিখ একটা নির্দিষ্ট টাইম, এর জন্য হবে কি? সিন্স হবে। 17ই মার্চ, মানুষজন 17ই মার্চ 2026, এটা একটা দিন, একটা দিনকে ইন্ডিকেট করছে, এর জন্য কি হবে? সিন্স হবে। আমি যদি বলি মানডে, তাহলে মানডে কি হবে? সিন্স নাকি ফর? কিসের ফর? একটা নির্দিষ্ট দিন না, স্যাটারডে, সানডে, মানডে একটা নির্দিষ্ট দিন, এর জন্য কি হবে? সিন্স হবে। এতটুকু কি বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই যে মানডে, এই এখন চুপ করে লিখে আবার দিয়ে করলাম, এর আগে দেই নাই। আচ্ছা সকলের কি শেষ লেখা এতটুকু? আমাকে বলুন আমি কাকে কি বুঝাতে পারি নাই। কেউ দয়া করে কন্যা যে সম্পূর্ণ ক্লাসটাই বুঝি নাই। আপনার কথা গ্রহণযোগ্য নয়, কোনটা বুঝিনি বলুন তো আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলছি। আচ্ছা দেখুন 1990 এর পরে যদি পুরো ফুল স্টপ থাকে মানে শেষ, বা শুধু এটা থাকে 1990, তার মানে এটা একটা সাল বুঝায়। কি বুঝায়? সাল। 1971, তাহলে এটাও তো একটা সাল বুঝায়, তাই না? আর দেখুন আমি এটাই লিখি 1990 ইয়ার্স ভার্সেস 1990, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে একটা সংখ্যা বোঝাচ্ছে, মানে এতগুলা সাল, এতগুলা টাকা, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু এই যে 1990, এটা জাস্ট একটা সাল,
যেমন 2000 সাল, যেমন না 2000 সাল ঠিক 1990 একটা সাল। তাহলে সালকে তো আমরা একটা বিন্দুর মাঝে আবদ্ধ করতে পারি কি পারি না? অবশ্যই পারি, পয়েন্ট একটা বিন্দুতে ফেলতে পারি। কিন্তু আমি যদি বলি 1990 বছর, এটা কি আমি কোনো সুনির্দিষ্ট বিন্দুতে ফেলতে পারি না? এই কত বছর সেই লোকটা বেঁচে ছিল কত বছর ধরে? আপনি বলে 1990 বছর ধরে, তাহলে আমি কি ওটা ব্যবধান না, আমি কোনো বিন্দুতে ফেলতে পারি? এক্স্যাক্টলি। এর জন্য এর সামনে কি বসিয়েছি আমরা? যেহেতু এটা একটা সাল, এর জন্য কি সিজ, আর যেহেতু এটা একটা ব্যবধান, এর জন্য কি ফর। এইভাবে আমরা মনে রাখতে পারি, যা যেভাবে সুবিধা হয়। স্যার আর কোনটা কোনটা বলুন তো? 17ই মার্চ 2026, এটা বলুন তো একটা নির্দিষ্ট দিন না? 17 তারিখ, মানে এটা বাংলা অর্থ হচ্ছে মার্চ মাসের 17 তারিখ, তাহলে এটা একটা নির্দিষ্ট দিন না? তাহলে এর জন্য নির্দিষ্ট মানে কি? নির্দিষ্ট মানে পয়েন্ট, পয়েন্ট মানে কি হবে? সিন্স হবে, তাই না? হ্যাঁ, এখন কি বুঝতে পেরেছেন? এই যে 12 এপ্রিল মানে কি একদম ঠিক 12 তারিখ, এপ্রিল মাসে 12 তারিখ, তাই না? তাহলে একটা পয়েন্ট অফ টাইম, এর জন্য কি হয়েছে? কোনটা? 2 সেকেন্ড, খুবই সহজ। আচ্ছা বলুন তো 10 সেকেন্ড অথবা 10 মিনিট, 10 মিনিট এটা কি একটা ব্যবধান না? তাহলে কত মিনিট ধরে আপনারা বসে আছেন? 10 মিনিট ধরে। তারপর যদি যদি কেউ বলে যে আমি 2 সেকেন্ড ধরে আছি, তাহলে এই 2 সেকেন্ড তো একটা ছোট ব্যবধান না? ব্যবধান মানে কি? ব্যবধান মানে ডিউরেশন, মানে কি পিরিয়ড, পিরিয়ড মানে কি পর। বুঝতে পেরেছি? আচ্ছা সকলেই দাঁড়ান দাঁড়ান, শেষ করে এই শুনুন, আপনি আপনার চিঠিতে লিখেছেন আমরা ওই যে কি বলে উপস্থাপনা, এই সামথিং লাইক দ্যাট, এমন তো কিছু হয়নি। ও আচ্ছা, হ্যাঁ না আমি তো হ্যাঁ আমি তো সকিনাকে আপনি হিসেবে কল্পনা করে নিয়েছি। হ্যাঁ আরেকটা, হ্যাঁ প্রজ্ঞা লিখেছে। হ্যাঁ আবার আবার প্রজ্ঞার নামের পর নিজের বাকি বিশেষণ অ্যাড করেছে। প্রজ্ঞা কোথায়? আচ্ছা মানুষজন এখন বসুন।